লোকমান হাকিমের পুত্র নিয়ে গেলেন। এক পর্যায়ে লোকমান হাকিমের ছেলেকে সম্মান করতে লাগলেন। উনি মনে মনে চিন্তা করে, বাবাই তো কইছে এরা সম্মান করবে, তবে 2 দিনের বেশি তো এখানে থাকা যাবে না। বিশ্ব সুন্দরী এক মাইয়ার ফাঁদের মধ্যে আমার পা পড়ে যেতে পারে। যখন উনি বিদায় নিয়ে চলে যাবে, এলাকার বড় বড় মুরলেরা আইসা বলে, লোকমান হাকিমের পুত্র, আমাদের এলাকার মধ্যে একটা বিশ্ব সুন্দরী মায়া আছে, আমি চাই এই মেয়ের সঙ্গে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উনি ডাইরেক্ট বললেন, না, আমার আব্বাই মানা করছে, জীবনও কোনোদিন আমি মেয়ের সঙ্গে বিয়া বন্ধনে আবদ্ধ হতে পারি না। আব্বার মানা, আমি আব্বার বারণকে ফালাইয়া দিয়া জীবনও তোমাদের কথা মানতে পারি না। বিয়ে করেন বা না করেন, অন্তত পক্ষে একটা বার মায়ের দেখেন। লোকমান হাকিমের ছেলে চিন্তায় পড়ে গেলেন। আব্বা আমারে বলছেন এই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার জন্য, কিন্তু আমি তো মেয়ের প্রেমে পড়ে গেলাম, এখন আমি কি করতে পারি? তবে ঝামেলা নাই, যেহেতু মনের মতো মাইয়া, আবার আব্বাও মানা করছে, এখন দুদুল্যমান অবস্থায় আমি আছি, এর সমাধান কেউ দিবে না। একজন মুরব্বী আঙ্কেল তো আছে, এই মুরব্বী তো জীবনও কোনোদিন আমার খারাপ চায় না। মুরব্বীর দরবারে গেল, যে ও মুরব্বী আঙ্কেল, এখন আমায় বলেন না আমি কি করতে পারি? আব্বা আমারে মানা করছে, কিন্তু মাইয়াটাও পছন্দ হয়েছে, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। এটা বলার পরে মুরব্বী জানায় দেয়, তোমার আব্বাই বারণ করছে, অসুবিধা নাই, তুমি এই মেয়েটারই বিয়ে করো। হযরত লোকমান হাকিমের ছেলে মুরব্বীর দরবারে বলতে লাগলেন, মুরব্বী, এখন আমি তো ঝামেলায় পড়ে গেলাম, এখন আমি কেমনে কি করবো? বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম, এখন তো এলাকার লোকেরা কি জানি কয়। মুরব্বী কয়, চিন্তা করো না, আমি যেমনে বলি সেমনে শুনো, আমি তোমার খারাপ চাই না, আমার বাধ্য হইও, তুমি জীবনও কোনোদিন আমার অবাধ্য হইও না। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলেকে একটা কথা বলে উনি থামাইলেন। একটা পর্যায়ে উনি রাতের বেলা যখন বাসর ঘরের মধ্যে যাবেন, এবার লোকমান হাকিমের ছেলেকে মুরব্বী সুন্দর করে শিখিয়ে দেয়, হাই ছেলে, তুমি যখন বাসর ঘরের মধ্যে যাবা, রোমান্টিক যত কথাই বলো, তোমরা মেলামেশা করবা না, মিলন করবা না। মিলন করার আগে ওই মহিলাটা চাইবে তোমার সঙ্গে মেলামেশা করার জন্য, তুমি করার আগে দৌড়ে বের হয়ে আসবা, হাতের মধ্যে একটা পানি ভর্তি লোটা নিয়ে নিবা, পানি ভর্তি তুমি একটা বদনা নিবা, এটা নিয়ে আমার দরবারে আসবা, তুমি বলবা যে তোমার হাজতে প্রয়োজন, তুমি হাজতের চিন্তা করে তুমি বের হবা, তোমার স্ত্রীর দরবার থেকে আমার দরবারে আসবা, আমার দরবারে আসার পরে এরপরে তুমি তোরবা, তুমি ওই বদনাটা আমার কাছে দিয়ে যাবা, আবার যাওয়ার সময় তুমি ওই বদনাটা নিয়ে যাবা। সুবহানাল্লাহ, জোরে কয় না? ওই বদনাটা তুমি নিয়ে যাবা, ওই বদনাটা নিয়ে যাওয়ার পরে আবার তুমি ওখানে গিয়ে মেলামেশা করতে পারবা না। ওই বদনাটার মধ্যে তুমি একটা কাজ করতে বলবা, সেটা হলো তুমি মেয়েকে বলবা, এই মেয়ে, তুমি যদি আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করবার চাও, তাহলে এই জায়গার মধ্যে তোমার বদনার মধ্যে প্রস্রাব করা লাগবে। কি করা লাগবে? প্রস্রাব করা লাগবে। যদি প্রস্রাব না করে তাহলে তোমরা কোনো মেলামেশার কাজে যাবা না। যদি প্রস্রাব করার পরে ওই পানিটা এক জায়গায় রেখে দিবা, বদনার মধ্যে ঢাকা দিয়ে এক পাশে তুমি রাখবা, এরপরে ফজরের নামাজের সময় আমার দরবারে নিয়ে আসবা। উনি তো খালি অবাক হয়, কিরে মুরব্বী আমারে কি কয়, জীবনে যা শুনি নেই, পড়া যাবে কি মারহাবা। হযরত লোকমান হাকিমের পুত্র মুরব্বী যেমনে বলে সেমনে মানলেন, মুরব্বী যেমনে বললেন সেভাবেই মানলেন। উনি বাসর করে গেলেন। এবার যা বললেন, আমার হাজতের প্রয়োজন আছে, হাতের মধ্যে একটা লোটা দাও, পানি ভর্তি লোটা নিয়ে উনি বের হয়ে গেলেন। যে মুরব্বীর হাতের মধ্যে দিলেন, হাজত সাইরা আবার মুরব্বী যেমনে কইছে পানি নিয়ে আইসা পড়ছে। এবার মুরব্বী যেমনে বলছে, তুমি আগে তার এই বদনার মধ্যে প্রস্রাব করাইবা। যখন ওই মেয়েকে প্রস্রাব করাইছে, করবার চায় না, বারবার করার পরে শর্ত দিয়ে দিছে, নাহলে মেলামেশা করা যাবে না। যখন প্রস্রাব করছে, ওই বদনাটা ডাইকা দিয়া দরওয়াজার এক কোণার মধ্যে, দেয়ালের এক কোণায়, রুমের এক কোণার মধ্যে রাইখা দিছে। ফজরের নামাজের সময় হয়ে গেছে, লাশ নেওয়ার জন্য দরওয়াজার সামনে পালং নিয়ে মানুষ আজিজ। জানে লোকমান হাকিমের পুত্র আর নাই, দরওয়াজা খুলছি, টাকা দেখি লোকমান হাকিমের পোলা ঘুমায় আছে।
মনে করছে চিরজীবনের ঘুমায় রয়েছে, যে লোকমান হাকিমের পোলার ফাও ধরে দিছে টানা। সুবহানাল্লাহ জোরে কয় না, লাভ দিয়ে কয় আমার পাও ধরে টানতেছে। এরা তো সবটি ডরে শেষ। 10 জন স্বামী আইছে, সবটি মরে গেল, আপনি মরেন নাই? আপনি মানুষ না জিন? আপনি অবাক হয়ে তাকে একটা দৌড় দিছে, সারছে। এটা মনে হয় ইয়ের লোকমানের পুত্র, এটা মনে হয় কোনো জিন কিনে। এরা তো শিওর পালন নিয়ে আইছে যে মারা যাবে কনফার্ম। ওমা মরে নাই, গেছে দৌড় দিয়ে ডরাইছে, মনে করছে জিন টিন তো মুশকিল। আবার লোকমান হাকিমের ছেলে, লোকমান হাকিম ছিলেন প্রজ্ঞাময় হাকিম, শুধু এমন ছিল তার পোলাও মনে হয় এমন কিছু জানেও না, আল্লাহর মধ্যে রাজি মাজি করছে, তো এই কারণে মনে হয় মরে না, বাইচেই গেছে। দুইটা হইতে পারে, তবে এরা দৌড় দিয়া বের হয়ে গেছে, যেহেতু বাইচেই রয়েছে, তার লাশ নেওয়ার তার প্রয়োজন পড়ে না, পালং নিয়া সবাই সবার কাজে চলে গেছে। লোকমান হাকিমের ছেলে ঘুম থেকে জায়গা, ওনার মনের মধ্যে কৌতূহল, আমি তো মরলাম না, মুরব্বী আঙ্কেল কি কইল, মরলাম না, আসলে কেমনে কি হইল। লোকমান হাকিমের ছেলে ওই যে রুমের কোনার মধ্যে বদনার মধ্যে পানি আছে ঢেকে রাখছেন, বদনা এবং লোটার পানি নিয়ে উনি রওনা। বদনার পানি নিয়ে উনি চলে গেলেন মুরব্বী আঙ্কেলের দরবারে। যাই কয়, মুরব্বী আঙ্কেল আপনার দরবারে আইলাম, ধরে এই বদনা নিয়ে আইলাম, আপনি বলছেন আনার জন্য, কিন্তু আমার মনের মধ্যে কৌতূহল, কি করছেন? সবাই তো মারা গেছে, আমি মরি নাই, কি করলেন আপনি আমার জন্য? কিভাবে করলেন আমায় বলেন না, কেন আমি মরলাম না, কেন আমি মারা গেলাম না? এলাকার মধ্যে খবর ছড়ায় গেছে বিশ্ব সুন্দরী মায়ের বিয়া হয়েছে, এখন আর স্বামী মারা যায় না, স্বামী মরে নাই, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে, আপনি কি করছেন আমার জন্য? এবার মুরব্বী আঙ্কেল কয়, তুমি বদনার যে পানি আছে এই পানিটা মাটির মধ্যে ঢালো। পানিটা মাটির মধ্যে ঢালতে দেরি, তাকায় দেখে ওই বদনা থেকে সাপ বের হয়ে আইছে, 2টা সাপ আর অর্ধেক সাপ, মোট 2.5টা সাপ ওই মাটির মধ্যে পানির সঙ্গে আসছে। পড়া যাবে কি মারহাবা। লোকমান হাকিমের ছেলে অবাক হয়ে গেলেন, বললেন, মুরব্বী আঙ্কেল পানি ঢাললাম, বদনার মধ্যে তো সাপ ছিল না, কিন্তু এখানে 2টা সাপ পড়ল, আবার অর্ধেক সাপ এই জায়গার মধ্যে পড়লো, কোত্থেকে আসলো এই সাপ? আমি তো বদনার মধ্যে সাপও দেখলাম না। মুরব্বী আঙ্কেল কয়, এই জন্যই তো তোমারে বলছিলাম মেলামেশা করার আগে তুমি আগে আমার দরবারে আসবা। ওই যে তুমি আমার দরবারে বদনা আনছো, ওই বদনার ভিতরে আমি তোমাকে সাপে কামড় দিছিল গাছতলায়, বট গাছতলায়, ওখানে ওই সাপরে আমি মারছিলাম, একটা অংশ আমি আমার থলের মধ্যে, ব্যাগের মধ্যে রাইখা দিছিলাম। শুনো রে লোকমান হাকিমের পুত্র, তুমি আসার পরে আমি তোমার ওই বদনার মধ্যে ওই সাপটা দিয়ে দিয়েছিলাম, কারণ তুমি যারা বিয়ে করছো তার পেটের মধ্যে সাপ ছিল 2টা। কয়টা? 2টা সাপ ছিল। কোন স্বামী গেলে 10টা স্বামী যখন ওরা বাসর ঘরের মধ্যে মেলামেশা করতে যাইতো, ওই স্বামীরে ধ্বংসন করে মেরে ফেলতো ওই সাপে। এভাবে এক এক করে 10 জন মারা গেছে। তুমি তো লোকমান হাকিমের পুত্র, তুমি তো মরতে পারো না, মারা যেতে পারো না, আবার এভাবে মরতে পারো না। আমি তো তোমার একজন গার্ডিয়ান আছি, মুরব্বী আছি, আল্লাহ আমার জানা দিছে রে, এই কারণে আমি মরা সাপটা দিলাম। তুমি যখন তারা যা বললা প্রস্রাব করার জন্য, ওই জায়গার মধ্যে অর্ধেক সাপটা দেখার পরে পেটের ভেতর থেকে 2টা সাপ সাপের আকর্ষণে বেরোয় চলে আসলো। তুমি রাইখা দিছো, এখন আমার দরবারে নিয়ে আইছো। সবাই মেলামেশা করছে তো মরে গেছে, তুমি করছো তো তুমি মরো নাই, কারণ পেটের মধ্যে সাপ নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এত আরো অবাক, করতেছি কি মুরব্বী আঙ্কেল, করতেছি কি এটা, কিন্তু পরিচয় কিন্তু শিখায় না। আপনি কে পরিচয় শিখায় না। আব্বাই কইছে মুরব্বীর সাথে মোলাকাত হবে, তুমি তার বাধ্য হয়েও অবাধ্য হয়েও না, সে যেমনে বলে সেমনে চলে, সে তোমার ক্ষতি চাইবে না, উপকার সাধন করবে। বেঁচে গেলেন, এলাকার মধ্যে ছড়িয়ে গেল। তো উনি তো আর এখানে থাকবার নাই,
উনি কই যাবে? 3000 স্বর্ণ মুদ্রা ওনার গন্তব্য। মুরব্বীকে বলতে লাগলেন, চলো মুরব্বী আঙ্কেল চলেন, দুইজনে মিললাম মূল কাজে যাই, আমাদের মূল কাজ করতেই হবে। 3000 স্বর্ণ মুদ্রা, বিয়ে শাদী করলাম, বউ হইলো, এবার চলেন যাই। মুরব্বী আঙ্কেল রয়ে গেছে, তো নদীর পাড়ে গিয়া দেখে মুরব্বী বসে আছে। যে মুরব্বীরে বলতে লাগলেন, মুরব্বী আমার চিনেননি? কয় না। আমি লোকমান হাকিমের পোলা। কেন আইছো? আমার বাবায় নাকি আপনার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা। হ্যাঁ ঠিক আছে পানা, তাহলে আমার দেন। আব্বাই কইছে আপনার নাম বলে আপনি দিয়ে দিবেন, এই জন্য আমি আপনার দরবারে আইলাম। ঠিক আছে তুমি নিতে পারবা। আমার কাছ থেকে কেউ ঋণ নিতে হলে আমি কাউরে টাকা দেই, স্বর্ণ মুদ্রা দেই, শর্ত হইল রাতের বেলা আমার সঙ্গে এক রাত থাকা লাগবে, আমার বাড়ির মধ্যে এক রাত তোমার থাকা লাগবে। যদি তুমি থাকো, সকালবেলা যাওয়ার সময় তুমি স্বর্ণ মুদ্রা বুঝা লইয়া যাও। স্বর্ণ মুদ্রা তুমি বুঝাই পাইবা, বুঝাই তুমি নিতে পারবা। চিন্তায় পড়ে গেল। আব্বাই কইছে দিনের বেলা ফিরতে হবে, রাতের বেলা থাকলে মরণ হয়া লাশ ফিরে আসবে, জীবন নিয়ে ফিরে আসা যাবে না। আবার তো চিন্তায় পড়ে গেলেন, কিন্তু মনে করলেন সঙ্গে তো মুরব্বী আছি, মুরব্বীরে জিগাই দেখে মুরব্বী কি বলে, উনি তো আমার উপকার কম করলো না। মুরব্বীরে বলতে লাগলেন, আঙ্কেল এখন আমি কি করতে পারি আমায় বলেন না, এখন তো আমি ঝামেলায় পড়ে গেলাম, স্বর্ণ মুদ্রা আমার লাগবে, আবার সেও বলতেছে রাতেও থাকা লাগবে, রাতে থাকলে আবার মরণও হবে। এটা তো আমার আব্বাই বললো। কই কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, কোনো টেনশন নাই, চলো আজকে রাতের বেলা দুইজনে মিললে আমরা থাকবো, চিল্লা পড়া যাবে কি মারহাবা। ঠিক আছে মুরব্বী মানলাম, আজকে তোমার বাড়িতে থাকবো, রাতের বেলা থাকবো, দিনের বেলা তুমি দিয়ে দিবা, স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ির মধ্যে চলে যাব। ঠিক আছে মানলাম, রাতের বেলা থাকো। তার আবার কাজ ছিল কেমন, সে ছিল একজন জালেম। সে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আইনা আনলে টাকা আর ফেরত দিত না, উল্টা তারে মেরে ফেলতো। জমিনের মধ্যে এমন আছে, ঋণ দেও না মুইরা যাও এটাই সমান। নিছে 5,000 টাকা দেওয়া খালি, বহুত ঝামেলায় পড়ছে। এমন ভাবে কইছে তো বেচারায় মানাও করতে পারে না, দিছে। 5-6 বছর লাগে খালি ঘুরাইছে। একটা পর্যায়ে বন্ধু কয় তোর লাশ সরম নাই, তুই কেমনি চা আসি না, 5 বছর হয়ে গেছে। তেহাও চিন্তা করে থাক, আর আমার যখন সরম নাই তো থাক, আমি আর চাইও লাভ নাই। এরপরে নিয়ত করছে জীবনে কোনোদিন কাইন্দে কাইটা মরে গেলেও 500 টাকা কেউ দিতাম না। ঠিক কিনা বলেন? এজন্য মানুষের কিন্তু এখন খরচ দেয় না, ঋণ দেয় না। আপনি যাবেন ভাই ঝামেলায় পড়ছি, আমার 1,000 টাকা দেন। নাই ভাই, পকেটের টিহাটা জ্বলতেছে, শার্টটাও পড়ছে সাদা নেই, 1,000 টাকা পকেটে রাখছে না, জ্বলতেছে। নাই যাবেন কেন? কয় তোমার ঋণ দিয়ে আমার 10 জোড়া জুতা ক্ষয় করে লাভ নেই তো, এমনি আছি ভালো আছে, বহুত ভালো আছে। ঠিক কিনা বলেন? তো সে ছিল জালেম, মানুষের কাছ থেকে টাকা নিত তো ফিরিয়ে দিত না। সমুদ্রের মাঝে ও একটা বাড়ি করছে 2 তলা। কয়তলা? ওই যে জালেম লোকমান হাকিমের এক সময়ের বন্ধু ছিল, তো সে বাড়ি করছে 2 তলা। যখনই তার কাছ থেকে যেই টাকা বানা তার দরবারে আসলে সে তাদেরকে বলে যে রাতের বেলা থাকতে হবে। তো সমুদ্রে এমন এক জায়গার মধ্যে তার বাড়ি, নিচতলার মধ্যে সে করে জায়গা দেয়। তো এরা তো নতুন নতুন গেছে, অবস্থাও বুঝে না, হালচালও বুঝে না। সমুদ্রের পানি জোয়ার ভাটার কারণে একটা পর্যায়ে রাতের বেলা অনেক পানি চলে আসে। তো তারা ঘুমায় থাকে, আর পানিতে পানি পান করতে করতে একটা পর্যায়ে তারা মইরা যায়, পানিতে চুবাইয়া ডুবাইয়া মরে না। তো সমুদ্রে পানি আসে তো ঢেউয়ে নিচতলার লোকেরা মইরা যায়, কিন্তু সে তো নিচতলায় থাকে না, ও 2 তলায় থাকে। তো যারাই আসে তারাই মইরা যায়। সকালবেলা সে লাশগুলোকে নদীর পানিতে সমুদ্রের পানিতে ভাসায় দেয়। এটা ছিল তার কাজ। সে ছিল জালেম, তবে সে চক্রান্ত করেছে অনেক বেশি। একটা পর্যায়ে ঝামেলায় পড়ে গেছে। কোথায় বলে না, চোরের 10 দিন। ঠিক কিনা বলেন? চোরের 10 দিন তো গৃহস্থের 1 দিন। তুমি বারবার চক্রান্ত করেছ, আল্লাহ তো একদিন পরিকল্পনা করবে। আল্লাহর পরিকল্পনা এত মহান,
তোমার চক্রান্ত আল্লাহর পরিকল্পনার মাধ্যমে নস্যাৎ হয়ে যাবে। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারা চক্রান্ত করে, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার আল্লাহর চাইতে উত্তম সর্বোত্তম পরিকল্পনাকারী এই জমিনের মধ্যে কোনো মানুষ হতে পারে না। আল্লাহর চাইতে বড় পরিকল্পনাকারী কেউ নাই। সঙ্গে সঙ্গে এবার বলতে লাগলেন, আঙ্কেল চলেন তাহলে আমরা থাকি, তাহলে নিচতলায় আমরা থাকবো। নিচতলার মধ্যে নিয়ে তারা জায়গা দিয়ে দিল। চিন্তা তো রাতের বেলা পানির মাধ্যমে এরা মারাই যাবে, আর সকালবেলা 3000 স্বর্ণ মুদ্রাও দেওয়া লাগবে না। এদের লাহাসগুলা নদীর মধ্যে বাসায় দিব। মুরব্বী আঙ্কেল সহ লোকমান হাকিমের ছেলের নিচতলায় যখন শুয়াইল, লোকমান হাকিমের পোলা ঘুমায় গেছে, মুরব্বীর ঘুম আসে না। মুরব্বীর ঘুম আসে না। মুরব্বী কয় মনে মনে কোন একটা ঝামেলা আছে, কোন একটা ঝামেলা আছে। সে উপরতলায় চলে গেল, নিচতলায় রেখে গেল। উনি চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে লোকমান হাকিমের ছেলেরে ঘুম থেকে জাগাইলেন। বললেন, এই ছেলে, এখনই তুমি ঘুম থেকে যাইগা, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে না। কয়জনে নামাজ তুমি পড়ো? 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে বললেন, আমরা চাই না এই বিল্ডিং এর মধ্যে আমরা থাকতে চাই না, এই দালানের মধ্যে আমরা থাকবো না, নিচতলায় থাকবো না, চলো আমরা উপরে গিয়া থাকি। লোকমান হাকিমের ছেলেকে মুরব্বী আঙ্কেল সঙ্গে করে উপরে চলে গেলেন। উপরে রুম ছিল 2টা, অথবা ফ্ল্যাট ছিল 2টা। একই ইউনিটে 2টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাটের মধ্যে এক ভাই, আর একটাতে আরেক ভাই। একটাতে বাবা থাকে, আর একটাতে পোলায় থাকে, এমন আছে না নাই? 2টা রুম আছে। একটা রুমের মধ্যে ওই যে মুরব্বী জালেম সে থাকে, তার 2 জন ছেলে আছে। 2 জন ছেলে আর একটা রুমের মধ্যে থাকে। যেই রুমের মধ্যে 2 জন ছেলে আছে, ওই রুমের মধ্যে যায় তারা ঘুম থেকে জাগাইলো। মুরব্বী ছেলেদেরকে বলতে লাগলো, তুমি আমাদের চিনো? কয় না। আমি মুরব্বীরে চিনতে পারো অথবা নাও চিনতে পারো, তবে আমার সঙ্গে যে আছে তারা চিনবা। কে সে? কয় লোকমান হাকিমের ছেলে। মুরব্বী যে ইয়াকাম করে, কিন্তু এর পোলারা জানতো না। মুরব্বী যে রাতের বেলা লুকাই না নিচতলার মধ্যে সুন্দর করে ঘুম পাড়ায়। সকালবেলা ফজরের সময় সব মইরা যায়, নদীর মধ্যে বাসায় দেয়। এটা পোলারা জানে না, পোলাদেরও জানায় না সে যে এই অন্যায়ের মধ্যে লিপ্ত। পোলায় তো লোকমান হাকিমের ছেলেরে পাইয়া, লোকমান হাকিমের ছেলে এত বড় দামি মানুষ, এত বড় দামি মানুষের ছেলে। এই এলাকার লোকেরা যারা সবাই চিনে, তারা সম্মান করে, কদর করে, শ্রদ্ধা করে। ওনার ছেলে যেহেতু আমার বাড়ির মধ্যে আসে, আপনারা কি চান বলেন না? মুরব্বী কয়, আমরা চাই আমরা আজকে উপরে থাকবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে উপরে থাকবো আমরা 2 জনে। এবার ওই লোকমান, ওই জালেমের 2 পোলায় কয়, এটা কোনো কথা কইলেন? আপনারা তো দামি মানুষ, লোকমান হাকিমের ছেলে আমার বাড়ির মধ্যে আইছে, আপনারা 2 জন উপরে থাকেন, আমরা 2 ভাই গিয়া নিচে ঘুমায় যাই। তো 2 জন উপরে শোয়া, 2 ভাই গিয়া নিচে ঘুমায় পড়ছে। নিচে ঘুমায় পড়ছে তো রাতের বেলা সমুদ্রের ঢেউ আইসা পানি বইরা, তো প্রথম তারা তো ডুবাইয়া করে মেরে নিস। 2 ভাই তো মরে গেছে। লোকমান হাকিমের ছেলে আর মুরব্বী আঙ্কেল তো এরা কি মরছে না বাইতে আছে? বাইতে আছে। সকাল হয়ে গেছে, তো ওই মুরব্বী জালেম বেরোইছে। সবসময় যেভাবে করে সেভাবেই করতে লাগলো। চিন্তা করলো, প্রথমত সে তার কাজই ছিল যে লোকগুলো নিচে ঘুমায়, এদের লাশগুলো সুন্দর করে নদীতে বাসায় দেওয়া লাগলো। তো পোলার আবার দেখে লাগলে ঝামেলা, তা পোলাদের রুমে গিয়ে তালা মারছে। বলো তো রুমের মধ্যে পোলারা আছে না লোকমান হাকিমের পোলা আছে? সে তো জানে, তো ছেলেরা ঘুমায় রয়েছে, তালা মারছে। মাইরা নিচে গেছে, নিচে গিয়া দেখে মইরা হ্যাঁ 2 জন পোলা ভেটকে রয়েছে। হায় হায় কি করলাম, কি পোলাটি মরে গেল, 2টা ছেলে তো মরে গেছে। হ্যাঁ, জালেম তো জুলুম করতে করতে একটা পর্যায়ে এমন অবস্থায় যায়, আল্লাহ কয় তোরে ধরি না, যখন ধরি আমি আল্লাহ ছাড়ি না। জালেম তো এবার তো কামতাছে, কপালে হাত দিয়ে থাপড়ে দিচ্ছে। হায় হায়, 2টা ফুলে পুড়ে গেছে। দৌড়ে গেছে উপরে যা তালা খুলছে।
খুললা দেখে এরা দুইজন কি সুন্দর ঘুমাইতেছে। খেলাকার খেলাকার কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুহি মেরা নগাহদা। আইসা দেখে লোকমান হাকিমের পুত্র জীবিত, আবার সঙ্গে মুরব্বীটাও আছে। দুইজনকে দেখার পরে কয়, এই তোমরা মরলা না, আমার পোলারা মরে গেল, আমরা রাতের বেলা আমরা উপরে এসে ঘুমাইলাম, মরবো কেন? নিচে তো যারা থাকে তারা তো মরে না। নাম মরে গেছে। কই আমি তো এতদিন পর্যন্ত যাই করলাম, এখন তো তোমাদের কাছে তোরা খাইয়ে গেলাম। লোকমান হাকিমের পুত্রের সামনে মুরব্বী আঙ্কেল কয়, চিন্তা নাই, হাই জালেম মুরব্বী লোকমান হাকিম তোমার দরবার থেকে 3000 স্বর্ণ মুদ্রা পানা ওলাও দুইজনে যাইছ, এখন স্বর্ণ মুদ্রা দাও। তোমার খেলা তো শেষ না, তোমার খেলা তো জমিনে শেষ, কিন্তু আল্লাহর তো খেলা শুরু হয়ে গেছে। তোমার তো চক্রান্ত জমিনের মধ্যে শেষ হয়ে গেছে। যেখানে মানুষের চক্রান্ত শেষ হয়ে যায়, ওই জায়গায় পরিকল্পনা শুরু হয়ে যায়। দাও 3000 স্বর্ণ মুদ্রা দাও। বেচারা তো এমনি মর্মাহত, 3000 স্বর্ণ মুদ্রা উনি বের করে দিয়ে দিছে। কয় যান লইয়া যান গা, আমরা লেগে আমার 2টা ফুলা মরে গেছে। যান এত এমনি শুকা হতো সে। 3000 স্বর্ণ মুদ্রা লইয়া মুরব্বী আঙ্কেল আর লোকমান হাকিমের ছেলে যখন যায়, যাওয়ার পথে কয়, মুরব্বী আঙ্কেল আপনি আমার যেটু উপকার করছেন ধরেন, এই 3000 স্বর্ণ মুদ্রা আপনি নিয়ে যান না। সুবহানাল্লাহ জুড়ে পড়বেন না। শুরু থেকে নিয়ে যে উপকার হেরে করছে, 3000 স্বর্ণ মুদ্রা কেন, আরো বেশি স্বর্ণ মুদ্রা পাওয়ার হকদার সে। তো 3000 স্বর্ণ মুদ্রা করে ধরেন আমি পাইছি আলহামদুলিল্লাহ, তবে এটা আপনি মনে হয় বেশি হকদার, এটা আপনি লইয়া যান না। এবার ওই মুরব্বী কয়, না স্বর্ণ মুদ্রা লাগবে না, তুমি লইয়া যাও। অবাক তো, কি কয়, হের বল টেহা লাগতো না, স্বর্ণ মুদ্রাও লাগতো না। অন্তত পক্ষে 1500 নেন, আপনি 1500 আমি 1500, অর্ধেক অর্ধেক করে নেই। না লাগতো না, আমার কোনো স্বর্ণ মুদ্রা লাগবে না। তুমি লোকমান হাকিমের দরবারে যাও, লোকমান হাকিমের দরবারে যাইয়া লোকমান হাকিম তোমার বাবার দরবারে বলবা, উনি যেন আমার জন্য রবের দরবারে দোয়া করে দেয়। চিল্লা পড়া যাবে কি মারহাবা। তোমার বাবা আল্লাহর দরবারে এত দামি হয়ে গেছে রে, আল্লাহর দরবারে এত পরিমাণে দামি হয়ে গেছে। তোমার বাবারে বলবা আল্লাহর দরবারে দোয়া করার জন্য। আমি তোমাকে সাপোর্ট দিয়ে দিলাম, প্রোটোকল দিয়ে দিলাম, তোমার নিরাপত্তা দিলাম, এখন আমার বিদায় দাও। লোকমান হাকিমের ছেলে তুমি এবার চলে যাও, তুমি এবার চলে যাও। যাওয়ার পথে যখন লোকমান হাকিমের ছেলে চিন্তা করলো, এতক্ষণ যাই করলাম, মুরব্বীর পরিচয়টা তো নেওয়া দরকার। বলতে লাগলেন, মুরব্বী আঙ্কেল আপনার তারিফ কি, আপনার পরিচয় কি, আপনার পরিচয় আমার দেন। যদি জীবনে কোনোদিন আবার মোলাকাত হয়ে যায়, পরিচয়টা দিয়ে যান। এত বড় সফরের মধ্যে আপনি আমার সফর সঙ্গী হয়ে রইলেন, কিছু নিলেন না, বিনিময়ে দোয়া করতে বললেন। সঙ্গে সঙ্গে জানা দেয় আমি জমিনের কোনো ব্যক্তি না, জমিনের কোনো বান্দা না। তুমি যে সলাতুল হাজাতের নামাজ পড়া ঘর থেকে তুমি বের হইছিলা, আল্লাহ পাক তোমার নামাজ এত পরিমাণে কবুল করে নিছে রে। আল্লাহ পাক আসমান থেকে তোমার সেফটির জন্য, তোমার প্রটোকলের জন্য, তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য একজন ফেরেশতা আমাকে মানব রূপে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি আল্লাহর ফেরেশতা। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আমি তো জমিনের কেউ না, আমি তো মালাইকাতুল্লাহ, আমি তো আল্লাহর একজন ফেরেশতা। আমি তোমার দরবারে আইছি, আমি তো একা আসি নেই, বরং আল্লাহ পাক আমারে পাঠায়া দিছে তোমার 2 রাকাত নামাজের কারণে, সলাতুল হাজাতের কারণে। আল্লাহ আমারে পাঠায়া দিছে তোমারে প্রটোকল দেওয়ার জন্য, তোমারে সেফটি দেওয়ার জন্য, তোমার প্রটোকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আল্লাহ স্বয়ং আমারে পাঠায়া দিছে। তোমার খালি একটাই কাজ, তুমি লোকমান হাকিম তোমার বাবার দরবারে গিয়া বলবা, একজন মুরব্বী তো আমি পাইছিলাম, উনি তোমারে যে প্রটোকল দিয়ে দিছে এটা বলবা, তোমার বাবা যাতে আল্লাহ দরবারে আমার জন্য দোয়া করে দেয়।
পড়া যাবে কি মারহাবা। জমিনের মধ্যে আমল করলে লাভ আছে, ঝামেলায় পড়বেন আপনার নামাজ আপনাকে ঝামেলা থেকে দূরে সরিয়ে দিবে। যেন লাইলাতুল বারাতে 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজাতের নামাজ। আপনি নামাজ দিয়েই তো আপনার জান্নাতে যাওয়া লাগবে, নামাজ ছাড়া তো না, আমল ছাড়া তো না, আমল ছাড়া তো রবের কাছে হওয়া যায় না। ফেরেশতারা আপনার সঙ্গী হয়ে যাবে, প্রটোকল দেওয়ার জন্য র্যাব লাগবে না, প্রটোকল দেওয়ার জন্য সেনাবাহিনী লাগবে না। আল্লাহর কিছু সেনাবাহিনী আছে, আল্লাহ এদের আপনার জন্য মোতায়েন করে দিবে। তবে আপনি নামাজ পড়ে বের হয়ে যান, দোয়ার মাধ্যমে আপনি বের হয়ে যান। আপনার তো ইমান লাগবে, আমল লাগবে, আর বিনিময়ে জান্নাত লাগবে। ইমানটাকে মজবুত করে আমল করেন, আল্লাহ আপনার হবে, পৃথিবীর সমস্ত মানুষের আপনার কল্যাণের জন্য দোয়া করবে। শুধু তাই না, মালাইকাতুল্লাহ আল্লাহর ফেরেশতারা আপনার জন্য রবের দরবারে দোয়া করবে। এই তাহলে আজকে থেকে নিয়ত করব, আমি ইমান আনার পরে আমার আমলটাকে মজবুত করব, আমি নামাজের লাইনে আগাইব, আমি রোজা রাখবো, নেক আমল করব। সামনে রোজা আসতেছে, 30টা রোজার একটা রোজাও বাদ দিব না। লাইলাতুল বারাতকে তালাশ কইরা আমি লাইলাতুল বারাতে আমলের লাইনে আগায় যাব, আমল কইরা ইমান নিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সহজ সরল সঠিক পথে জান্নাতের মধ্যে যাব। কারা কারা পারবেন ইমানটাকে মজবুত করে আমল করতে? দুহাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, প্রত্যেকের হাতগুলো তুমি কবুল করো। চিল্লায় পড়েন আমিন।